আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন, ভালো থাকেন এই দোয়াই করি। কিছু কথা বলবো, কথাগুলি ধৈর্য সহকারে শুনবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কেউ যদি আপনার উপরে জুলুম করে, আপনি যদি তার পরিবর্তে তার উপরও জুলুম করেন, তাহলে জিনিসটা কি হলো? যে জুলুম করেছে সে যেরকম জুলুমবাজ, আপনিও হলেন জুলুমবাজ। জুলুম করা থেকে প্রত্যেকেই বিরত থাকা উচিত। বর্তমানে ফেসবুক, ইউটিউব, টিকটক খুললেই দেখা যায় বড় বড় দলের নেতারা বিভিন্ন লোকদেরকে ভয়ভীতি দেখাচ্ছে, এলাকা ছেড়ে যাওয়ার জন্য কথা বলছে, জায়গা জমি দখল করে নিচ্ছে। বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। প্রত্যেকটি লোকের অধিকার আছে তার মনে যাকে চায় সে দল করবে। দল করা কি অপরাধ? দল ক্ষমতায় ছিল, ভোট দিয়ে ক্ষমতায় দিয়েছে, যারা অপরাধ করেছে তাদের বিচার হবে। তাই বলে কি সবার উপর অত্যাচার করা হবে? এ কেমন কথা? ক্ষমতা তো এখনো আপনাদের কাছে যায় নাই। একবার কি চিন্তা হয়, যদি সামনে নির্বাচনে ক্ষমতায় জিতে না পারেন, অবস্থাটা কি দাঁড়াবে আপনাদের? অতীতকে ভুলে যান কেন? অতীতে বড় দল বিএনপি প্রথম ক্ষমতায় এসে যতগুলি অপরাধ করেছে, সব কয়টার অপরাধ উত্তর দিয়েছে আবার বড় দল আওয়ামী লীগ ক্ষমতায় এসে। এখন আমি বিএনপি যারা করেন তাদেরকে উল্লেখ করে বলছি, আপনারা সাধারণ মানুষের উপর অত্যাচার করবেন না। দল করেছে বলে সে অপরাধী না। যদি তার বিরুদ্ধে সুষ্ঠু মামলা থাকে, অপরাধ হয়, আইনের হাতে তুলে দিন। আপনি কেন তার বাড়ি, জায়গা, জমি, ঘর দরজা দখল করার চেষ্টা করছেন? মনে রাখবেন, ধ্বংস শুধু ধ্বংসই ডেকে আনে। আপনি যে কাজটা করছেন, আপনি আগামীতে ক্ষমতায় যাবেন এটা কি করে ভাবলেন? যদি ক্ষমতায় না যান, এই প্রতিশোধ নেবেন আপনার কাছ থেকে? অতীতের ইতিহাস তো এটাই সাক্ষী বহন করে। পৃথিবীতে কোনো দিন কোনো মানুষ অত্যাচারী করে জয় হতে পারে নাই। আর মনে রাখবেন, পৃথিবীতে একদম কোনো জাতিকে নিঃশেষ করে দেওয়া যায় না। তদ্রূপ রাজনৈতিক দলকে নিঃশেষ করা যায় না। মনে রাখবেন, হয়তো আজকে কারো খারাপ দিন, আপনি দেখতেছেন আপনার ভালো দিন, আগামীতে আপনারও খারাপ থাকবে। 15 বছরের ইতিহাস ভুলে যান কেন? কেউ শব্দরিত করতে পারেন নাই, রাস্তায় নামতে পারেন নাই, জেল জরিমানা তো কম খান নাই। কাজেই সাধারণ ভোটারদের প্রতি অত্যাচার করে নিজের ভোটগুলো নষ্ট করবেন না। শান্তিপূর্ণভাবে সবাই যার যার দলের পক্ষে সাধারণ ভোটারের কাছে তুলে ধরুন আগামী নির্বাচনে ক্ষমতায় আসার জন্য। কিন্তু ক্ষমতার দাপট দেখাচ্ছেন ক্ষমতায় যাওয়ার আগে। এটা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা। তাই আমি সবাইকে অনুরোধ করব, সঠিক গণতন্ত্র চর্চা করার জন্য অভ্যাস করুন। সঠিক গণতন্ত্র হলো, বিরোধী দল না থাকলে গণতন্ত্র থাকবে না। বিরোধী দল থাকতে হবে, বিরুদ্ধে কথা বলতে হবে। তাই বলে এই না আপনি একজনকে মারধর করবেন, তার জায়গা জমি দখল করে নেবেন, তাকে কথা বলতে দিবেন না, তার নাম হলো স্বৈরাচার। আপনারা যাদেরকে বলছেন ফ্যাসিবাদ সরকার, অত্যাচারী সরকার, তো তারা তো এখন নাই। তা আপনারা কেন অপকর্মগুলো করছেন? তাহলে আপনারা কি, আপনি কি তাদের চেয়ে কোনো কম হবেন? মানুষ বড় হুঁশিয়ার এখন, কাজে সাবধান হয়ে যান। সবাইকে সবাই ভালোবাসুন, দাঙ্গা ফাসাদ ছেড়ে দিন, অপরাধীকে আইনের হাতে তুলে দিন। এই বলে আমি আমার কথাগুলি শেষ করলাম। ধন্যবাদ।